আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূত পেতনি। বাসুদেবপুরের হরিহর বাড়ুজ্যে বা শ্রীযুক্ত হরিহর ব্যানার্জির নাম প্রত্যেক ঘরের প্রত্যেকটা লোকের মুখে একেবারে অমৃতের মতন। আর হবে নাই বা কেন? হরিহর যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে ভূত পেতনির গ্রাম হয়ে যেত। কত লোকের অসুখ বিসুখ হয়, আর হরিহর বাড়ুজ্যে তাদের সারিয়ে তোলে। কার কুষ্ঠ, কার কলেরা, দিনে দুপুরে রাতে যখনই ডাকে তখনই ছুটে যায় হরিহর। রুগী বা রুগীর বাড়ির লোক প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয়ে যায়, কিন্তু পরে তারা হরিহরের ভেতরের আসল রূপটা ধরে ফেলে। এখন আর কেউই তেমন কিছু মনে করে না। ডাক্তারটা ছিল বড্ড গরিব, আর গরিব হবে নাই বা কেন? কখনো মুখ ফুটে একটা পয়সাও চাইতো না। চাইলেই বা দেবে কোত্থেকে? গ্রামের নাম যদি দুঃখী গ্রাম হতো তো নামটা মন্দ হতো না। 25 বছর ধরে ডাক্তারি করছে হরিহর। ছোটবেলা থেকেই তার ইচ্ছে বড় হয়ে ডাক্তার হবে। ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে, তাই আজ অবধি মানুষের সেবাই করে চলেছে। গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করে দিতে পারত না, কিন্তু দেবতার মতন সম্মান ও শ্রদ্ধা করত। গ্রামের কোনো লোক তার মুখের ওপর কথাটি পর্যন্ত বলতে বিশেষ সাহস পেত না। এই সেদিনের কথা। রাত তখন প্রায় 1-1:30 হবে। সনাতনের মা প্রায় যায় অবস্থা। 3 মাস ধরে বুড়ি ভুগছে। যমদূত প্রায় ঘরের চৌকাঠে বসে আছে বললেও চলে, কিন্তু চৌকাঠের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের ব্যামোয় ভুগছে ওই বুড়ি। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরোলো। রাত তখন প্রায় 2:30। বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। বাড়ির বাইরে এসে সনাতন ডাক্তারকে এগিয়ে দিয়ে আসতে চাইল, কিন্তু ডাক্তার বারণ করতে সে আর এগোলো না। কারণ সে কেন গ্রামের কেউ হরিহরের মুখের উপর বিশেষ একটা কথা বলতে সাহস পায় না। আসার সময় হরিহর সনাতনের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁদিকের পথ ধরে গেলে হরিহর ডাক্তারের বাড়ি খুব কাছে হয়। কিন্তু লোকে বলে বাঁদিকের রাস্তাটা নাকি খুব বিপজ্জনক। ওদিকে সন্ধ্যার পর কোনো মানুষজন ওই পথে হাঁটে না। ওইদিকে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে। দিনের বেলায় অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলো করতে যায়, কিন্তু সন্ধে হলে সেই বাড়িতে আর কেউ যায় না। এই বাড়ির অবশ্য একটা ইতিহাসও আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার। জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না। জমিদার তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত। একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের ব্যামো হয়, কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দরমহলে কোনো পুরুষ ঢুকতে পারবে না। তাই জমিদারের স্ত্রীর যে সেবিকা ছিল সে যা পারত তাই সেবা শুশ্রূষা করেছিল, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচানো যায়নি। জমিদারের স্ত্রীকে এত ভালোবাসত যে স্ত্রীর মৃতদেহের উপর মাথা রেখে মূর্ছা যায়, আর কোনোদিনও তার জ্ঞান আসেনি। সেই থেকে বাড়ি খালি, সবাই বলে রাত্রে ওখানে ভূত পেতনির আড্ডা। ডাক্তারের সুবিধার জন্য বাঁদিকের রাস্তা ধরেই হাঁটতে শুরু করলো। দূর থেকে সনাতনের নজর পড়ল সে ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলে চেঁচাতে চেঁচাতে হরিহরের সামনে এসে বলল, এই পথ দিয়ে যাবেন না গো ডাক্তারবাবু। কেন, কি হয়েছে? রাতের বেলা এই পথ দিয়ে কেউ যায় না। এই পথ দিয়ে গেলে আপদ বিপদ হতে পারে। ডাক্তার ধমক দিয়ে বলে, দূর, আমার আবার আপদ বিপদ? আমার আবার বিপদ কী রে? তুই যা, ও আমি ঠিক চলে যাব। বুঝিস না এদিক দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো? ওদিকে আবার আমার বউ যে আমার জন্য পথ চেয়ে বসে আছে। যা যা। সনাতন আর বিশেষ কিছু বলতে সাহস পেল না, শুধু মনে মনে দুর্গা নাম জপ করতে লাগলো। তারপর ভাবলো, দেবতার কি কখনো ক্ষতি হয়? সামনের দিকে তাকালে ধুধু প্রান্তর, চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালছে রূপ নিয়েছে। কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু!
আমার সঙ্গে শিগগির একবার চলুন। ডাক্তার দেখলো ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝবয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে। ডাক্তার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? বলল, আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, আপনি একবার চলুন। আপনি কি করে জানলেন এত রাত্রে আমি এ পথ দিয়ে যাব? বলল, আমি খবর পেয়েছি যে আপনি রাত্রে গ্রামে রুগী দেখতে এসেছেন। আপনি শিগগির চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। বেচারি অনেক দিন ধরে ভুগছে। আপনাকে তো আমি আগে কোনোদিনও দেখিনি। আপনি আমাকে না চিনলে কি হবে, আমি আপনাকে ভালোভাবে চিনি ডাক্তারবাবু। আর দেরি করবেন না, পরে কথা বলবেন, এখন শিগগির চলুন। আপনাকে যেভাবেই হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতে হবে। যত টাকা লাগে আমি দেব, আমার যথা সর্বস্ব দিয়েই দেব। আরে বাবা, আগে তো গিয়ে দেখি কি রোগ। লোকটা ডাক্তারের ব্যাগটা নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগলো। লোকটা গিয়ে ঢুকলো ওই পোড়ো বাড়িতেই। ঘরের মধ্যে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তার অবশ্য প্রথমে একটু ভয় পেয়ে গেছিল, পরে নিজেকে সম্বিত করে লোকটার পেছনে পেছনে রুগীর ঘরে ঢুকলো। রুগীর ঘরটা একেবারে অন্ধকার, ঘরের ভেতর কেউ কাউকে দেখতে পর্যন্ত পাবে না, এই রকম অন্ধকার। ডাক্তার বলল, কি গো, আপনাদের ঘরে কি কোনো আলো বা বাতি নেই? আমি রুগী দেখব কি করে? লোকটা এবার নাকি সুরে বলল, না ডাক্তারবাবু, আলো টালো জ্বালা আমার বউ আবার সহ্য করতে পারে না, আর ওসব অভ্যেস আমাদের অনেক দিন চলে গেছে। লোকটার কথা বলার সুরের পরিবর্তন শুনে কেমন একটা খটকা লাগলো ডাক্তারের। ডাক্তার জিজ্ঞাসা করলো, আলো না হলে রুগীকে দেখব কি করে? লোকটা আবার না কি সুরেই উত্তর দিল, ঠিক আছে, চাঁদের আলো আছে, আমি জানালাগুলো সব খুলে দিচ্ছি, আপনি রুগী দেখুন। ডাক্তারের মনে ভয়ের সঞ্চার হলো। ডাক্তার অবশ্য ভূত প্রেতকে বিশ্বাস করে, তাই ধরে নিল এটা একটা ভূতের বাড়ি, আর এখানে সব ভূত পেতনির আড্ডা। ডাক্তারের মনে প্রচণ্ড ভয় হতে লাগলো। বুঝতে পারলো লোকটা মানুষের রূপ ধরে তাকে ফাঁদে ফেলবার জন্য এইভাবে ঠকিয়ে নিয়ে এসেছে। মনে মনে সে রাম নাম জপ করতে লাগলো। জানালা খুলতেই ডাক্তার দেখল যে মানুষটা তাকে পথ দেখিয়ে তার স্ত্রীকে দেখবার নাম করে নিয়ে এসেছে সে মানুষ নয়, এটা কঙ্কাল। তার সারা দেহের হাড়গোড় সব লিকলিক করছে, চোখ দুটো যেন জ্বলছে। ডাক্তার ভয় পেয়ে ছোট ছেলের মতো বলতে লাগলো, এ আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দিন। শুনে কঙ্কালটা বলল, বললাম তো যত টাকা লাগে আমি দেব, আগে আমার স্ত্রীকে ভালো করে তবেই যাবেন। এই বলে লোকটা তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীরটা কঙ্কালের মতো, চোখ দিয়ে যেন আগুনের ছটা বেরোচ্ছে। ডাক্তার ভয় পেয়ে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেল। মূর্ছা যাওয়ার মতন অবস্থা হলো তার। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তাই দেখে কঙ্কাল লোকটা বলল, ডাক্তারবাবু ভয় পাবেন না, আমরা আপনার কোনো অনিষ্ট করব না বা ক্ষতি করব না, শুধু আমার বড় আদরের বউকে ভালো করে দিন। কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুটুলি বার করে ডাক্তারের ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, এই নিন, আপনার যত খরচ হয় করবেন, শুধু আমার বউকে সারিয়ে তুলুন। কঙ্কাল লোকটা ডাক্তারের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে লাগলো, আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। ডাক্তারও তত ভয় পেতে লাগলো। শেষে যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো, তখন ডাক্তার ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন ভোরবেলা সূর্য তখনও মুখ দেখায়নি, ডাক্তারের জ্ঞান ফিরল। সে দেখতে পেল কোনো এক ভাগাড়ে শুয়ে আছে, নোংরা আবর্জনার মধ্যে, পাশে কতগুলো কুকুর নোংরা আবর্জনা গিলছে। তার মনে ভাসতে লাগলো যে সে কাল রাত থেকে বাড়ির বাইরে, তার বউ ঘরে একা সারা রাত দুশ্চিন্তার মধ্যে রাত কাটিয়েছে। সারা গায়ে নোংরা লেগে রয়েছে। তাড়াহুড়ো করে উঠে সে বাড়ির পথে রওনা দিল। সঙ্গে সঙ্গে নিল পুটুলি ভরা ব্যাগটা। সারা রাত বউ তার জন্য অপেক্ষা করে বসেছিল, একটুও ঘুমোতে পারেননি সে। স্বামী ঘরে ঢুকতে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গেছিলে? তোমার এমন অবস্থা হলো কেন? তোমার জামা কাপড়ে এত নোংরা, এত ময়লা লাগলো কি করে? সারাটা রাত কোথায় পড়েছিলে? আর তোমার চোখ মুখের অবস্থাই বা এরকম হলো কেন? ডাক্তার বউকে বলল, আমাকে এক গ্লাস জল দেবে?
জল খেয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর গতকালের রাতে সমস্ত ঘটনা তার মনে পড়ল। বউকে সমস্ত ঘটনা সে বলল, কিন্তু সে কিছুতেই চিন্তা করে উঠতে পারল না যে কি করে সে ওই ময়লা আবর্জনায় এলো, কে তাকে আবর্জনার মধ্যে এনে ফেললো। বউ বলল, এখনো বুঝতে পারলে না? ওই ভূত পেতনিগুলো ওই রাগে রাগেই কাণ্ড করেছে। কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়লো সেই পুটুলিটার কথা। সে বউকে বলল, দেখো তো বউ, ওই ব্যাগটার মধ্যে কোনো পুটুলি আছে কিনা। বউ পুটুলি খুলে দেখে হাজার হাজার মোহর। সে আশ্চর্য হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো এবার তারা বিরাট বড় লোক হবে। এতদিন যে দারিদ্র তাদের ঘরে ছিল তা দূর হবে, ভগবান স্বয়ং সহায় হয়েছেন। বেলা হতে গ্রামের অন্যান্য নাম করা লোকদের সমস্ত ঘটনা বলতে তারা সেই জমিদার আর জমিদারের স্ত্রীর পুরনো ইতিহাস বলল। গ্রামের অবনী রোজাকে ডেকে জিজ্ঞাসা করল। সে বলল, জমিদারের বংশের কেউ ছিল না, তাই তাদের কোনো শ্রাদ্ধ শান্তি করা হয়নি, তাই আত্মারও শান্তি হয়নি। অবশ্য একটা কাজ করলে আত্মার মুক্তি ঘটবে। ডাক্তার তখন ওনাকে, ওঝাকে আর গ্রামের অন্যান্য লোকেদের বলল, কাল রাত্রে জমিদারের ভূত আর তার পেতনি স্ত্রী আমায় প্রচুর ধনরত্ন দিয়ে গেছে। আমার বাবু ওসব বড়লোক টড়লোক হওয়ার ইচ্ছে নেই, তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ। আমার বউ তাই বলছিল যে যদি জমিদারের ওই ধনরত্ন দিয়ে ওই পোড়ো বাড়িটাতে যদি একটা হাসপাতাল করি তবে গ্রামের বিরাট নাম হবে, গ্রামের লোকেরও ভালো হবে। গ্রামের লোকেরা সবাই যেন কীরকম একটা শঙ্কিতভাবে বলল, কিন্তু ভূত পেতনিরা কি আমাদের কাজ করতে দেবে? একে ওদের ভিটে, তার উপর বর্তমানে ওদের ওটা বসতি। সব কিছু শুনে ওঝা বললে, ওসব দোষ কাটিয়ে দেওয়া যাবে, অবশ্য একটু খরচ হবে। ডাক্তার বলল, কত টাকা? এমন বেশি নয়, ভূত পেতনির দোষ কাটাতে আমার যা করা দরকার তার খরচ খরচা, আর তারপরে গ্রামের কেউ লোক গয়াতে গিয়ে জমিদারের ভূত আর তার পেতনি স্ত্রীর জন্য পিণ্ডদান করে এলে সমস্ত কিছু শেষ। অবশ্যই আমায় একটু বেশি খাটতে হবে, বুঝতেই তো পারছেন। এ কতদিনের ভূত পেতনির বসতি, তারপর আবার কত ভালোবাসা, একসঙ্গে দুজনেরই দোষ কাটাতে হবে। গ্রামের লোকজনেরা সব যেন একটা অভয় বাণী শুনল। তারা সকলে মিলে বলল, ওসব যা কিছু করতে হয় তুমি করবে, আমরা ওসবের কিছু বুঝি না, যাতে যা ভালো হবে তুমি তাই করবে। তুমিও তো আমাদেরই গ্রামের লোক, আর বাবা গ্রামে যদি কিছু একটা হয় সেটা তো তোমারও ভালোর জন্য। ওঝা বললে, ঠিক আছে, আমি যা যা বলছি সেই মতো সব জোগাড় করে দাও, তারপরে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর ওঝা পোড়ো বাড়ির ভূত পেতনিকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল। কিছুদিন পর গয়াতে গিয়ে পিণ্ডি দিয়ে আসা হলো। তারপর হাসপাতাল তৈরির জন্য বাড়ি ভাঙা শুরু হলো। হাসপাতাল তৈরিও হলো। গ্রামের লোকের হরিহর বাড়ুজ্যকে হরিহর দেবতা বলতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন, আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।